স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে দুটো অ্যারেকে কনকেট করতে হয় এবং একটা স্ট্রিংকে কিভাবে অ্যারেতে কনভার্ট করতে হয় এবং সেই অ্যারে থেকে আবার কিভাবে ডাটা ফিল্টার করে আনতে হয়। তো এই বিষয়গুলো জানার জন্য চলুন আমরা চলে যাই আমাদের বিএস কোডে। এখানে আমরা বিএস কোডে আমাদের যে প্র্যাকটিস প্রজেক্ট আছে সেটা আমরা এখানে ওপেন করে নিলাম। জাভাস্ক্রিপ্ট নামে প্রজেক্টটা আমরা ওপেন করলাম। এখানে আমি এগুলো একটু ডিলিট করে দেই। আমি এখানে ভেরিয়েবল দিয়ে দুটা নাম দেই, দুটো অ্যারে 1 এটা অ্যারে 2 ABCDEFGH। এখানে দুটা অ্যারে নিলাম। তো এই দুটো অ্যারেকে আমরা এখন কনকেট করব। কিভাবে কনকেট করব সেটা হচ্ছে এই যে রেজাল্ট নাম দিলাম এবং অ্যারে 1 ডট কনকেট অ্যারে 2। এবার আমি যদি এটাকে ডকুমেন্টে টাইপ করি, ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট দিয়ে দেই, এবং আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করি তাহলে দেখতে পাবো এই যে আমার মূলত ABCD পর্যন্ত একটা অ্যারে এবং EFGH পর্যন্ত আরেকটি অ্যারে। এখন দুটো অ্যারে এখানে কনকেট করলাম, কনকেট হলো। সো এই ছিল আমাদের অ্যারে কনকেট করা। এবার আমরা একটা স্ট্রিংকে কিভাবে অ্যারেতে কনভার্ট করব সেটা আমরা দেখব। সেটার জন্য হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, স্ট্রিং ডাটা নাম দিলাম, এখানে দিলাম স্ট্রিং লিখে তো আমরা স্ট্রিং এখানে একটা যদি স্ট্রিং নেই, হ্যালো ওয়ার্ল্ড এটা নিলাম। এটাকে যদি আমরা এখন কি করি, স্ট্রিংটাকে আমরা অ্যারে ডাটা নাম দিয়ে এখানে আমরা অ্যারে দিলাম, অ্যারে দিয়ে ডট ফর্ম ইউজ করি, ফর্ম ইউজ করে আমরা যদি এখানে ভেরিয়েবলটা দিয়ে দেই স্ট্রিং ডাটা, তাহলে আমরা দেখতে পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটাকে একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেল। এবং এটাকেও প্রিন্ট করলাম। প্রিন্ট করে আমরা যদি দেখি আচ্ছা আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এটা কি সমস্যা হয়েছে। ও আচ্ছা, আমরা একটা ভুল করেছি। এটা হচ্ছে আমরা মূলত এটাকে বড় হাতে নিব, আর এটা হচ্ছে ফর্ম না, এটা হচ্ছে ফ্রম মানে যেখান থেকে, মানে থেকে। তাহলে এ থেকে আমরা এটাকে অ্যারে করব, মানে এই স্ট্রিংটাতে, অথবা এই স্ট্রিংটা যদি আমরা ভেরিয়েবলে না রেখে এখানে দিয়ে দিতাম তাও হতো। এবার আমরা একটু চেক, এই যে দেখেন, চেক করে দেখলাম HEL। ও আমরা এটাকে একটু ব্রেক ট্যাগ ট্যাগ এখানে যদি আমরা একটা ট্যাগ ব্রেক দেই, বিআর ট্যাগ ইউজ করি, তাহলে হ্যাঁ নিচে নিচে আসলো। তাহলে হ্যালো ওয়ার্ল্ডটাকে এখন আমরা একটা অ্যারেতে রূপান্তর করলাম। তো এটা হচ্ছিল আমাদের দুটো অ্যারেকে কনকেট করা, মানে যোগ করা একসাথে। আর এটাকে হচ্ছে আমরা একটা স্ট্রিং ডাটাকে কিভাবে অ্যারেতে রূপান্তরিত করি সেটা আমরা দেখলাম। এবার দেখবো আমরা কিভাবে একটা অ্যারে থেকে ডাটা ফিল্টার করব। ধরেন এখানে আমি একটা অ্যারে নিলাম, যে স্ট্রিং ভ্যালু না, এখানে আমি যদি না, এখানে একটা অ্যারে নেই, অ্যারেটাতে অ্যারেকে দেই কি দিব, ফিল্টার অ্যারে, ফিল্টার অ্যারে, অ্যারে ফিল্টার নাম দিলাম, এবং এখানে দিলাম অ্যারে হচ্ছে 20 30 40 50 এই দিলাম।
আরো কিছু নেই, 60 নেই, তারপর নিব 70 বা 80 পর্যন্ত নিলাম। এবার আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করি বা এভাবে দিই। এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করি, এখানে যদি আমরা কন্ডিশন ইউজ করি, এই কন্ডিশনটা মানে জোড় সংখ্যাগুলো আমরা এখান থেকে বের করি, তাহলে আমরা এখান থেকে কি রিটার্ন পাবো দেখি। ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট, রেজাল্ট নামে আমাদের আরেকটি আছে। তাহলে এখানে আমরা ফিল্টার রেজাল্ট, ফিল্টার, যেহেতু আমাদের এই নামে আরেকটি ভেরিয়েবল আছে তো আমরা এটা ইউজ করলাম। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো আমরা এখানে জোড় সংখ্যাগুলো, এটা হচ্ছে কি জোড় সংখ্যাগুলো বের হবে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো? আমি যদি এখানে একটু বেজন নেই তাহলে দেখবো এই বেজোর সংখ্যাটা আসে না, 51 কিন্তু এখানে আসে না, ডাটাটা এখানে ফিল্টার করে নিয়ে আসলাম। অথবা এখানে যদি বলি ভ্যালুটা 50-র উপরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা এখানে পাস শো করাই। তাহলে এইবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই দেখেন 50-র উপর হচ্ছে 51, 70, 60। আচ্ছা, এটাকে একটু ব্রেক দেই, এখানে একটা ব্রেক দেই, ব্রেক ট্যাগ দিলাম, ক্লিয়ার ট্যাগ ইউজ করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা ফিল্টারটা কিভাবে কাজ করছে। এই ফিল্টার মেথডটা আমরা ইউজ করছি এই ভেরিয়েবলের উপরে, এই ভেরিয়েবলকে আমরা ফিল্টার করেছি। তাহলে বুঝতে পারছেন এই বিষয়টা হচ্ছে একটা, আপনি যদি ফরেন লুপের মতো করে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে একটা ফরেন লুপের বা ফরিচ লুপ। এটা হচ্ছে মেন এর ভেরিয়েবল এবং এটা হচ্ছে তার ভ্যালুগুলো। এই ভ্যালুগুলো থেকে এখানে আমি আবার রিটার্ন করেছি এই সবগুলো ভ্যালু যদি এখানে আছে, সেখানে বলা আছে 50-র উপরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো রিটার্ন করব। তাহলে 50-র উপরে কোন কোন ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আছে 51, 70, 60। সো এটা রিটার্ন করলাম। তো আমরা কি জানতে পারলাম? এটা হচ্ছে দুটা অ্যারেকে কিভাবে কনকেট করতে হয় সেটা জানলাম, এবং একটা স্ট্রিং কে কিভাবে অ্যারেতে রূপান্তরিত করতে হয় সেটাও জানলাম, এবং একটি অ্যারে থেকে কিভাবে ডাটাকে ফিল্টার করে বের করতে হয় সেটাও আমরা জানলাম। তো